কথা বলবো হচ্ছে মাইক্রোসফট এক্সেল শিটে রো বা কলাম হাইট আনহাইটের একটি টিপস নিয়ে। তাহলে আমরা জেনারেলি কি করি, শিটটি যখন অনেক বড় হয়, আমরা এই যে এ বি সি ডি কলামগুলা যদি অনেক বড় হয়ে বেশি হয়ে যায়, বড় হয়ে যায়, তাহলে আমরা কি করি, এরকম সিলেক্ট করার পরে এখান থেকে হাইডে ক্লিক করে করে কাজ করি শিট ছোট করার জন্য। কিন্তু আমি এভাবে হাইট আনহাইট না করে কিবোর্ড থেকে কিভাবে করা যায় এবং সহজে হাইট আনহাইট একসাথে কাজ করা যায় সেটি দেখবো। তাহলে সেটি করার জন্য আমাদেরকে কি করতে হবে, তাহলে আমার মনে করেন এখানে বি সি ডি ই আমি এফ পর্যন্ত হাইড করব। তাহলে বি সি ডি ই এফ এতটুকু সিলেক্ট করার পর আপনারা কিবোর্ড থেকে অল্টার দিবেন, অল্টার চেপে ধরে শিফট চেপে ধরে যখনই কিবোর্ড থেকে রাইট এরো দিবেন, তাহলে দেখেন উপরে একটি অপশন চলে এসেছে। তাহলে আমার এখনো কিন্তু রো গুলা বা কলাম গুলা দেখা যাচ্ছে। এখন যদি আমি এখান থেকে মাইনাসে ক্লিক করি, দেখেন হাইট হয়ে গিয়েছে। আবার যখন আমি প্লাসে ক্লিক করব, আনহাইট হয়ে গিয়েছে। এখন আপনি চাচ্ছেন আরো অনেকগুলো করতে, তাহলে সেটির জন্য কি করতে হবে, তাহলে আমি এরপরে এফ থেকে আই পর্যন্ত, বা যেহেতু আমার এফ পর্যন্ত করা আছে এইচ আই এই দুটি করব, তাও অল্টার শিফট রাইট এরো। তাহলে আমার চলে এসেছে। এখন দেখবেন আমার ডান পাশ থেকে বাম পাশে ডাটা আসছে, এই যে ডাটাগুলো আসছে। আমি যদি আবার আনহাইড করি, হয়ে যাচ্ছে। এখন কথা হলো এই যে আনহাইড বা হাইট এই অপশনটি যেটি আমি অন করেছি সেটি অফ কিভাবে করব। তাহলে সেম আমি এটি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অল্টার শিফট, তখন দিয়েছিলাম রাইট এরো, এবার দিব লেফট এরো। তাহলে আমার এটি চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এরপরে জি থেকে এ পর্যন্ত সিলেক্ট করার পর অল্টার শিফট রাইট এরো, তাহলে আমার কাজটি পূর্ব অবস্থায় চলে এসেছে। আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।